আগের ভিডিওতে আমরা যে আলোচনাটা করেছি সেখানে দেখা হয়েছে যে মার্জিনাল কস্টিং কী জিনিস, হোয়াট ইজ মার্জিনাল কস্টিং। একটা কোম্পানিতে যখন ভ্যারিয়েবল কস্টে চেঞ্জ হয়, যখন ভ্যারিয়েবল কস্টে চেঞ্জ হয় তখন অটোমেটিক্যালি সেই কোম্পানির প্রফিটেবিলিটির উপরে গ্রেট এফেক্ট করে। ভ্যারিয়েবল কস্ট ইন কস্টিং টার্মস ইট ইজ কল্ড মার্জিনাল কস্ট। সো মার্জিনাল কস্টকে চেঞ্জ করলে প্রফিটেবিলিটি, প্রফিটের বিভিন্ন যে ভলিউম অথবা বিক্রয়ের যে ভলিউম আছে, সেলসের ভলিউম আছে, তাতে কীভাবে চেঞ্জ হয় এরকম একটা ডিসকাশনকে বলা হচ্ছে মার্জিনাল কস্টিং। যেখান থেকে আমরা শিখেছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে, হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট, হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্মুলা ফর ব্রেক ইভেন পয়েন্ট, অ্যান্ড হোয়াট ইজ পিভি রেশিও। সাপোজ ব্রেক ইভেনের একটা সহজ ফর্মুলা হচ্ছে এফ বাই পিভি রেশিও, এফ মানে ফিক্সড কস্ট, অ্যান্ড পিভি রেশিওতে কে আমরা বলি কি হাজার তালার এক চাবিকাঠি ইন এভরি সামস। মানে এখন আজকের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি কি করে প্রবলেম সলভ করে দেখি, খুব ইজি অ্যাপ্রোচ। আমি এটাকে ইজি অ্যাপ্রোচ অফ সলভিং প্রবলেম বলে মনে করতে পারি। আমার মনে হয়েছে যে পিভি রেশিও যদি একবার বার করতে পারি তাহলে আই ক্যান সলভ সো মেনি প্রবলেমস। সো এটাকে আমি বলি কি হাজার তালার এক চাবিকাঠি, মানে কিওর অল মেডিসিন, অনেকগুলো রোগকে ভালো করতে পারে এমন কোনো মেডিসিন, মানে অনেকগুলো প্রবলেমকে আমরা ইজিলি সলভ করতে পারি যদি আমি পিভি রেশিও বার করে নিই। তাই আমি বলবো যে প্রথমে আমরা পিভি রেশিও বার করে নেওয়ার চেষ্টা করব, আর পিভি রেশিও প্রায় সব অঙ্কের জন্যই আমরা পিভি রেশিওকে খোঁজার চেষ্টা করব। So once I have got the PV ratio, I can find out different amount of sales, different amount of profit, or all the things. তাহলে একবার পিভি রেশিও বার করলে সমস্তটা কি চেঞ্জ করে সমস্তটাই আমরা সব রকম প্রবলেম আমরা সলভ করতে পারি কিনা? না। ওয়ান্স দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য সেলস প্রাইস, সেল প্রাইসে যদি কোনো চেঞ্জ হয়, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আ নিউ পিভি রেশিও, দ্য আর্লিয়ার পিভি রেশিও উইল নট ওয়ার্ক। ওকে? If there is a change in the variable cost, we have to find out a new PV ratio. Because of that, very simple, you can remember in that way that sales minus variable cost by sales is equal to PV ratio. So if there is a change in the PV in sales, there must have a change in PV ratio. If there is a change in sales in variable cost, there must have a change in PV ratio. So once the PV ratio was found out for a particular year, we'll continue to work in the same way for the next or subsequent years or any projected sales or profit sales. But if there is a change in the sales price or change in the variable cost, you have to find out a new PV ratio, right? And use that PV ratio to find out the problems related to the changing situation, right? সো আমরা একটা অঙ্ক নিয়ে চেষ্টা করব অঙ্কটা বুঝতে আজকে, কারণ শুধু থিমেটিক এই ডিসকাশনসগুলো আমাদেরকে প্রবলেম সলভ করতে যথেষ্ট হেল্প করবে না। শুধু ফর্মুলাটা শেখা যাবে, থিমেটিক্যালি আলোচনা করা যায়, বাট আমরা আজকে একটা অঙ্ক নেব, খুব সিম্পল টাইপের অঙ্ক, এবং আমি খুব ইজি অ্যাপ্রোচে করার চেষ্টা করবো বলে আমার বিশ্বাস যে আমি এটা খুব ইজিভাবে দেখাবো যে হোয়াট ইজ দ্য ইজি ওয়ে টু সলভ দিস প্রবলেম। বইগুলো বিভিন্নভাবে করে থাকে, আমি সেটা বলছি না, বাট এই একটা অঙ্ক নেই যেটা 2001 সালে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিকমে এসেছিল, এবং এটা দ্য সেম কোয়েশ্চেন ইউজুয়ালি অ্যাপিয়ার ইন বিবিএ এক্সামস অলসো ইন দ্য সেমিস্টার বেসিস বিকম এক্সাম। আমরা এই ধরনের অঙ্ক আসতে দেখি, তো এই অঙ্কের সলিউশনটা আমরা করার চেষ্টা করি। দেখা যাক কোয়েশ্চেনটা কি বলা আছে। আমি অঙ্কটা পড়ে দিচ্ছি। A company has annual fixed cost of rupees 1,40,000. Take it down in a copy. In 1995, sales was 6 lakh rupees. In 1994, the sales was 4,50,000. Profit in 1995 was 42,000 higher than that in 1994. এই কটা আইটেম দিয়ে দিচ্ছে, তাহলে কী কী দিয়েছে দেখা যাক। এক নম্বর কী দিয়েছে দেখছি আমরা। এক নম্বর দিয়েছে যে এখানে ফিক্সড কস্ট ছিল 1,40,000, খুব পরিষ্কার
আচ্ছা 1,40,000। সেলস ছিল 1995-এর জন্য, সেলস 1995-এর জন্য 6 লাখ টাকা। সেলস ছিল আগের বছরে 4,50,000 টাকা। চেঞ্জ ইন প্রফিট 42,000। আমাকে বার করতে কি দিয়েছে? দিস আর দ্য figures given to us. At the same time, what we have to find it out is that find out break-even sales. Break-even in terms of sales. What is the amount of sales and as on the break-even point? Determine profit or loss as it may be on a focused sales or projected sales of 8 lakh rupees. If we have a profit sales of 8 lakh rupees, what will be the amount of profit? If there is a reduction in selling price by 10% in 1996, the sum was 1994 and 1994. The 1995. The sum was relating to 1994 and 1995. Now, if in the year 1996, if we have seen a 10% reduction in selling price, and the company desires to earn the same amount of profit as in 1995. That means যে পরিমাণ প্রফিট আমার 1995-এ ছিল সেটা আমরা এখন জানি না, বার করে রাখবো আমরা, সেই প্রফিটই আমরা আর্ন করতে চাইছি। দেন হোয়াট উইল বি দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সেলস ভলিউম? আমি কত পরিমাণ ভলিউম, কি পরিমাণ সেলস আমার দরকার। সো দিস ইজ দ্য সাম গিভেন in the examination, and we like to solve this. We have to find first the PV ratio. আমি বলি যে PV রেশিও বার করে নিতে পারলে আমার কাছে সব কিছু খুব ইজি হয়ে যায়। দেয়ার আর ডিফারেন্ট ফর্মুলা ফর PV রেশিও। কী কী ফর্মুলা দেখা যাক। একটা হচ্ছে S মাইনাস V বাই S। আরেকটা জানতাম কি আমরা, F প্লাস পাই মানে প্রফিট বাই S। আরেকটা কি জানি, চেঞ্জ ইন প্রফিট by change in sales of 2 subsequent years. এখন পিভি রেশিও বার করতেই হবে কোনো অঙ্কের জন্য। এই অঙ্কগুলোর জন্য আমাদের 99% কেসে পিভি রেশিও বার করতে হয়। তো আমি এইগুলোর মধ্যে কোন পদ্ধতিটা এখানে ইউজ করতে পারি দেখা যাক। which particular method is applicable here? I have seen that change in profit is given to us. It is 42,000, রাইট? তাহলে আমি বলতে পারি যে পিভি রেশিওটা বার করার জন্য আমরা একটা লিখলাম চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস। এটা কত টাকা আছে? চেঞ্জ ইন প্রফিট আছে 42,000 ওভার দ্য লাস্ট ইয়ার। 42,000 ওভার লাস্ট ইয়ার ইজ দ্য চেঞ্জ ইন প্রফিট। চেঞ্জ ইন সেলস কত আছে? এক বছর প্রফিট কত, এক বছর সেলস কত হয়েছিল? এক বছরে সেলস হয়েছিল আমাদের যে কোয়েশ্চেনে দেওয়া ছিল, ফার্স্ট ইয়ারে ছিল 4,50,000 অ্যান্ড দেন 6 লাখ। তো 6 লাখ মাইনাস 4,50,000, এই রেশিওটা হলো আমরা বলতে পারি 42,000 বাই 1,50,000 ইন্টু 100 যদি আমরা পার্সেন্টেজে বার করি, আদারওয়াইজ আমরা পয়েন্ট ফ্র্যাকশনে বার করতে পারতাম। ইট কামস টু 28%। তাই 28% or 28 by 100 or 0.28 is the PV ratio, right? Now if the PV ratio is আমরা বার করতে পেরেছি, if the PV ratio has been calculated, we now use this PV ratio in several cases to find out the. তো আমরা এখন এই পিভি রেশিওটাকে ইউজ করে বিভিন্ন রকমভাবে যা যা অঙ্কের প্রবলেম বলছে দেখা যাক কতটা পর্যন্ত করা যায়। তো ফার্স্টে যেটা চেয়েছে সেটা কি না, ব্রেক ইভেন পয়েন্ট সেলসে। কি ফর্মুলা জানি আমরা? এফ বাই পিভি রেশিও। আমার অঙ্কতে এফ দেওয়া আছে কত? এফ দেওয়া আছে 1,40,000 টাকা এফ
It is 1,40,000. PV ratio is 0.28. You find it out, and the answer will be, take your calculator. The answer will be 5 lakh rupees, right? 5 lakh rupees is the answer. First answer is over now. The second question, determine the profit if the focused sale was 8 lakh rupees. You use that PV ratio again. PV ratio মানে কি জানি আমরা, S minus V by S or F plus pi by S is equal to 0.28 or 28%, whatever may be, right? তো আমি জানি F মানে কত আছে, 1,40,000 প্লাস প্রফিট কত আছে জানা নেই, it is my asking figure, but sales is 8 lakh rupees given in the sum in the question, so it is equal to 0.28. তো আমি এটা খুব আরামসে বার করতে পারি, 1,40,000 plus pi is equal to 0.28 into 8 lakh, sorry, fine. Then profit is equal to 0.28 into 8 lakh minus 1,40,000. The answer will be 0.8 lakh into 0.28, right, minus 1,40,000. It is 84,000 is the profit. You have 84,000 in your profit as a profit. Fine. তাহলে যদি আমার কাছে 8 লাখ সেল হতো তাহলে এর প্রফিট হতো কত, 84,000. তো 6 লাখ সেল হলে, 7 লাখ সেল হলে, 9 লাখ সেল হলে কত হবে, আরামসে এই একই পদ্ধতিতে বার করা যাবে, পরীক্ষাতে যদি দিয়ে দেয়, কোয়েশ্চেনটা দেয়, রাইট? পরের যে কোয়েশ্চেনটা আছে, ইফ দেয়ার ইজ এ রিডাকশন ইন সেল প্রাইস। এখন একটা সমস্যা হয়ে গেল যে সেল প্রাইসটা রিডাকশন হয়ে গেল। সেল প্রাইস রিডাকশন হয়ে গেলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আ নিউ পিভি রেশিও, এবং তখন বলছে ওরা ডিজায়ার করছে যাতে সেম অ্যামাউন্ট অফ প্রফিট আর্ন করতে পারে। তো সেম অ্যামাউন্ট অফ প্রফিট আর্ন করতে গেলে আমাকে প্রফিটটা বার করে রাখি, তাহলে 1995-এ কত প্রফিট ছিল? 1995-এ প্রফিট ছিল 84,000 ছিল 1995-এ প্রফিট। ঠিক আছে, প্রফিট তো বার করা যাচ্ছে। তাহলে আমি দেখছি যে সেলিং প্রাইস যদি কমে যায় তাহলে 1995-এ সেলস কত ছিল? সেলস ছিল আমাদের কাছে 6 লাখ টাকা। সেলস ছিল 6 লাখ টাকা। এখান থেকে কমবে কত বলেছে? 10% কমবে। 10% অফ 6 লাখ টাকা কমে গেলে আমার কাছে কত পড়ে থাকবে? তার নতুন সেলস পেলাম 5,40,000 টাকা। 5,40,000 ইজ মাই নিউ সেলস। ফাইন, এটাকে আমি সেলস না বলে লিখলাম নিউ সেলস। The new sales is 5,40,000. When there is new sales, there is new PV ratio. আমি কি বলেছি, যখনই নতুন করে কোনো সেলস বেরোবে, নতুন সেলস প্রাইসে চেঞ্জ আসবে, সেলস প্রাইসে চেঞ্জ হয়েছে, 10% প্রাইস নেমে গেছে, ডাউন হয়েছে, তাই আমাদের কাছে নতুন করে পিভি রেশিও বার করতে হবে। আর সেই পিভি রেশিও বার করতে গেলে আমার কিন্তু আবার সেম ফর্মুলা দরকার লাগবে, S minus V by S or A plus pi by S, right, or A plus pi by S. প্রশ্ন ছিল আমার সেলসটা তো 5,40,000 পেয়েছি, বাট ভ্যারিয়েবল কস্ট কত ছিল 1995-এ, সেটা তো অঙ্কের মধ্যে এখন আমরা আনসার বার করিনি। আমরা যে আনসারটা বার করেছি তার মধ্যে ওইটা দেখানো হয়নি যে কত টাকা ভ্যারিয়েবল কস্ট ছিল। তাহলে 1995-এর ভ্যারিয়েবল কস্টটা আমাকে বার করে নিতে হবে। ভ্যারিয়েবল কস্ট ফর 1995, এটা বার করতে গেলে আমরা কিভাবে করবো দেখা যাক। সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট বাই সেলস বলে যেটা ছিল পিভি রেশিও,
we use the same formula to find out the new PV ratio. আমি বলেছি কেন নিউ পিভি রেশিও দরকার লাগে, যদি নিউ সেলস প্রাইস অ্যাপ্লিকেবল হয় আর নিউ ভ্যারিয়েবল কস্ট অ্যাপ্লিকেবল হয়। এখানে সেল প্রাইসটা অ্যাপ্লিকেবল হয়েছে, তোমাকে নিউ পিভি বার করতে হবে, আমি এস মাইনাস ভি আছে এস, তা আমি লাস্ট ইয়ারের ভিটা দরকার আছে। আবার বলি 1995 এর ভ্যারিয়েবল কস্ট কত, 1995 এর ভ্যারিয়েবল কস্ট কত ছিল এটা আমাকে বার করতে হবে। তো 1995 এর সেলস কত ছিল, 6 লাখ টাকা। ভ্যারিয়েবল কস্ট জানা ছিল না, বাই 6 লাখ টাকা সেলস ইকুয়াল টু পিভি রেশিও ছিল 0.28। তাহলে আমি ভ্যারিয়েবল কস্ট কী করে পাবো না, ভ্যারিয়েবল কস্ট এইভাবে পাবো যে ভ্যারিয়েবল কস্ট বার করতে গেলে আমরা কী করে পাবো, ওকে আমি মনে করছিলাম যে এটাকে দেখি চলো 6 লাখ মাইনাস ভি ইজিক্যাল টু 0.28 ইন্টু 6 লাখ। তাহলে আনসার হলো কত, আনসার হলো এটার আনসার করলে পেলাম 4,32,000। ওকে, কি করে পেলাম দেখা যাক। তো কি দেখলাম না 6 লাখ মাইনাস ভি ইজিক্যাল টু 0.28 ইন্টু 6 লাখ। তাহলে আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি ইচ্ছা করে, মাইনাস ভি ইজিক্যাল টু 0.6828 করলে আমরা যেটা উত্তর পাচ্ছি সেটা হচ্ছে 1,68,000। 1,68,000 এই মাল্টিপলটা করলে পাবো। তাহলে ভি ইজিক্যাল টু কত পাবো, ভি ইজিক্যাল টু পাবো 6 লাখ মাইনাস 1,68,000 is equal to 4,32,000, right? So variable cost VC for 1995 was 4,32,000, right? এটাকে আমি ইচ্ছে করলে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি। আমি দেখলাম করে যে এটা হচ্ছে 72% অফ সেলস। আমার সেলস ছিল কত, 6 লাখ। একটু এম্পেরিক্যালি দেখা যাক, এটাকে 72% করলে আমরা গেট দ্য সেম আনসার। তো আমি একটা শর্টকাট মেথড ইউজ করতে পারি যখন আমার যদি মনে থাকে, তো আদারওয়াইজ ইটস ভেরি ফাইন মেথড, যেভাবে করলাম সেইভাবেই করবে তোমরা, দের ইজ নো প্রবলেম আই থিঙ্ক। বাট ইচ্ছা করলে এই 72টা পেলাম কোথায় না, 72টা পেলাম আমরা 1 মাইনাস 0.28 বিয়োগ করে, রাইট? তাহলে আমি বলতে পারি যে আমি 0.28 মাইনাস করলে যেটা পড়ে থাকবে সেটাই ভ্যারিয়েবল কস্ট। দ্যাট মিনস কন্ট্রিবিউশন রেশিও, পিভি রেশিও মাইনাস করলে যেটা পড়ে থাকে সেটা ভ্যারিয়েবল কস্ট, রাইট? তো সেলস থেকে আমরা যদি পিভি রেশিওর যে ফর্মুলাটা পয়েন্টটা আছে সেটা বিয়োগ করলে আমরা পড়ে থাকবে ভি ভ্যারিয়েবল কস্ট। এটা ইচ্ছা করলে আমরা ইউজ করতে পারি। দ্যাট মিনস আমার 100 থেকে যদি 28 মাইনাস করেছি, you can get the 72%, and straight with the I can get that 72%. You can apply on the amount of sales and find out the V. যাই হোক না কেন, by any way we have already found out variable cost of 4,32,000 and sales was 5,40,000, right? Then new PV কত হবে, new PV you have to find out new PV, S minus V by S. Simply S means 5,40,000 minus variable cost is 4,32,000 divide 5,40,000 is the new PV ratio, it comes to 20%. We have found out the new PV ratio. আমাকে জানতে হবে 1995 এর জন্য কত টাকা প্রফিট ছিল, কারণ আমরা 1996 এর সেম অ্যামাউন্টের প্রফিট পেতে চাইছি। তা লাস্ট ইয়ারের প্রফিটটা না জানতে পারলে আমি কী করে বার করবো? তো দেখা যাক 1995 এর জন্য আমার কাছে কী ছিল, এফ প্লাস পাই বাই এস ইজিক্যাল টু 0.28%। এফ ছিল 1,40,000 প্লাস প্রফিটটা জানা নেই, সেলস ছিল 6 লাখ টাকা, ইজিক্যাল টু 0.28। তো আমি এটা বার করে নিই, 1,40,000 প্লাস পাই ইজিক্যাল টু 0.28 ইন্টু 6 লাখ ইজিক্যাল টু
6 lakh into 0.28, it is 1,68,000. 1,68,000. Then profit is equal to 1,68,000 minus 1,40,000 28,000. is equal to 28,000 profit. Okay, so 1995 ছিল প্রফিট ছিল 2,28,000। আমার কাছে এখন নতুন করে আমি চিন্তা করছি 1996 এর জন্য। 1996 এর জন্য আমার কাছে নিউ পিভি ইজ ইকুয়াল টু 0.28 বা 20% or 0.20 or 1/5, whatever form you can write. Now F plus pi by S, F কত ছিল 1,40,000 প্লাস পাই হচ্ছে কত 28,000। S is unknown to me, S আমার কাছে জানা নেই, এটা 1/5। Then 1,40,000 means 1,68,000, right? Into 5. Yes, into 5 will be the sales value. So 1,68 into 5 means 8,40,000. 8,40,000. Let us see again. 1,40,000 F plus profit কত ছিল, এটা সেলসটা জানা নেই, আমাকে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সেলস জানতে হবে। সেম অ্যামাউন্ট অফ প্রফিট পেতে গেলে 1,40,000, রাইট? এটা বললে 1,68,000 ক্রস মাল্টিপল করলে আমরা 5 পেলাম, মাল্টিপল করে উত্তর পেলাম 8,40,000 will be the required amount of sales. So the required amount of sale to get the same amount of profit as it was in the year 1995 is rupees 8,40,000 subject to reduction of selling price of 10%. Okay, the sum is over now.